70 বছরের একটা বয়স্ক লোক শুয়ে শুয়ে ভাবছে আমার জীবন থেকে কি করে 70টা বছর হারিয়ে গেল। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এই গল্পটা শুরু করার আগে সবার কাছে আমি হাত জোড় করে বলতেছি, প্লিজ ভাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে জীবনের মানেটা বুঝতে পারবেন। এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখতে পারবে। সালটা হচ্ছে 2070 সাল। একটু কল্পনা হারিয়ে যান, একজন 70 বছর বয়স্ক লোক শুয়ে শুয়ে ভাবছে আমার জীবন থেকে কি করে 70টা বছর হারিয়ে গেল। এই তো মনে হচ্ছে সেদিন অফিস শেষ করে বাসায় আসলাম, আর এসব কথা চিন্তা করতে করতে বয়স্ক লোকটা ছেলে তার রুমে আসলো, আর রুমে এসে ছেলে তার বয়স্ক বাবাকে বলছে, বাবা এই নেন আপনার জন্য পাঞ্জাবি পায়জামা নিয়ে আসছি, আগামী শুক্রবার আপনার নাতির বিয়ে, আপনার কি আর কিছু লাগবে? যদি আপনার কিছু লাগে তাহলে বলতে পারেন। এরপর বয়স্ক বাবা তার ছেলের দিকে তাকালো, আর তার ছেলের দিকে তাকায় দেখতেছে তার ছেলের মাথার অনেক চুল পেকে গেছে। তখন সেই বয়স্ক লোকটা মনে মনে ভাবছে, কি ব্যাপার, আমার ছেলের মাথার অনেক চুলিতে পেকে গেছে, ও তো সেদিনও ছোট ছিল, আমার সাথে বাজারে যাওয়ার জন্য কত বায়না করতো, আর আজকে আমার সেই ছোট ছেলে কত বড় হয়ে গেছে, আগামী সপ্তাহে নাকি তার ছেলের বিয়ে। আর ওরকম সময় ছেলে তার বয়স্ক বাবাকে বলতেছে, আপনার কি আর কিছু লাগবে? আর এরপর বাবা বলল, না রে বাবা, আমার আর কোনো কিছু লাগবে না। যখন ছেলে তার বাবার রুম থেকে চলে যাচ্ছিল, তখন বাবা তার ছেলেকে বলতেছে, এই তুই এক কাজ কর, তোর ছেলেকে আমার রুমে একটু পাঠায় দে, ওর সাথে একটু গল্প করি, একা একা থাকতে ভালো লাগে না রে। এরপর ছেলেটা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে তোমার রুমে পাঠিয়ে দিতেছি বাবা। এটা বলে ছেলে তার বাবার রুম থেকে চলে গেল। এরপর সেই বয়স্ক লোক আবারও ভাবা শুরু করলো, বারবার নিজের শরীরের দিকে তাকাচ্ছে আর ভাবছে, আমার শরীরটা তো কিরকম হয়ে গেছে, চামড়াগুলো ভাঁজ খেয়ে গেছে। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, আর এগুলো ভাবতে না ভাবতে বয়স্ক লোকটা নাতিও তার রুমে চলে আসলো, আর নাতির হাতে একটা ল্যাপটপও ছিল। নাতি দাদুর সাথে কথা বলতেছে, আবার ওদিকে ল্যাপটপে ফেসবুক ব্যবহার করতেছে। এরপর দাদা তার নাতিকে জিজ্ঞেস করতেছে, কি রে ল্যাপটপে কি করিস? আর তারপর নাতি বলল, আমি ফেসবুক ব্যবহার করতেছি দাদু, ফ্রেন্ডদের সাথে কথা বলছি। আর নাতির কাছ থেকে কথা শোনার পর দাদা বলতেছে, জানিস আমরাও কিন্তু ফেসবুক চালাতাম, আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে কথা বলতাম, আমার একটা ফেসবুক আইডি আছে যার বয়স প্রায় 40 বছরের মতো। দাদুর কাছ থেকে কথা শোনার পর নাতি অবাক হয়ে গেল। এরপর নাতি উৎসাহ নিয়ে দাদুকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু তোমার কি ফেসবুক আইডির পাসওয়ার্ড নাম্বার মনে আছে? তখন বয়স্ক দাদু বলল, ল্যাপটপটা আমার কাছে দে, আমি একটু দেখি আমার ফেসবুকের নাম্বার আর পাসওয়ার্ড মনে আছে কিনা। এরপর নাতিও তার দাদাকে ল্যাপটপটা দিল। যেহেতু দাদুর বয়স একটু বেশি, সেক্ষেত্রে সে গ্লাস ছাড়া দেখতে পারে না। এরপর দাদু তার বিছানা থেকে চশমাটা নিয়ে তার চোখে পড়লো, চশমা পরার পর একটু ক্লিয়ার দেখতে পাচ্ছে। এরপর যখন দাদু ফেসবুকের নাম্বার আর পাসওয়ার্ড লগ ইন করছিল, বারবার ভুল দেখাচ্ছিল। তখন নাতি তার দাদুকে বলছে, দাদু তোমার হয়তো নাম্বার ঠিক নেই, নলে পাসওয়ার্ড ঠিক নেই, এই জন্য আসতেছে না। তারপর দাদু বললো, আমার নাম্বার আর পাসওয়ার্ড একটাই। এরপর যখন অনেক মনে করার পর নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলো, তখন ঠিকই ফেসবুকে ঢুকতে পারলো। আর দাদু ফেসবুকে ঢুকে দেখলো অনেক নোটিফিকেশন আসছে, প্রায় 100-এর উপরে মেসেজ। সেই মেসেজের ভিতর অনেককে দাদু চিনতে পারছে না, আবার খুব সহজে কয়েকটা ফ্রেন্ডকেও চিনে ফেললো। তখন দাদু তার নাতিকে বলতেছে, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে ভার্সিটি লাইফে কত মজা করছি, আমরা সবসময় একসাথে বাইরে ঘোরাঘুরি করতাম, আমাদের মেন আড্ডাই ছিল ঢাকা টিসিতে। আবার সেখান থেকে অনেকে মারা গেছে 10-12 বছর আগে, আবার অনেকের এটি ডিজিবল ছিল। এরপর দাদুর হঠাৎ করে তার বইয়ের কথা মনে হলো, আর আস্তে আস্তে দাদু ইনবক্স চেক করার পর দেখতে পেলো ইউনিভার্সিটি লাইফে তার বইয়ের সাথে এসএমএস, কারণ তারা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, আর তারা ভালোবেসে বিয়ে করছিল। দাদুর সাথে দাদের একটা ভার্সিটি লাইফের ছবি ছিল, আর সেই ছবিতে দাদু তার নাতিকে দেখাচ্ছে। তখন দাদুর চোখের কিনারও পানি ছিল, কারণ দাদু দাদিকে অনেক বেশি ভালোবাসতো। প্রায় 13 বছর আগে দাদি ক্যান্সারে মারা গেছে। এরপর থেকে দাদু অন্যরকম হয়ে গেছে। এরপর দাদু যখন তার পুরনো কিছু ছবি দেখাচ্ছিল তার নাতিকে, তখন নাতি তার দাদুকে বলল, দাদু তোমাদের সময় ক্যামেরা কত খারাপ ছিল, আর আমাদের সময়ের ক্যামেরা অনেক বেশি ক্লিয়ার, যাকে বলে পানির মতো ক্লিয়ার। তখন পাশের রুমে কেউ বাংলাদেশের টিভিতে খেলা দেখছিল, ওই সময় দাদু খেলার শব্দ পেল। তখন বয়স্ক দাদু তার নাতিকে জিজ্ঞেস করলো, কি রে আজকে বাংলাদেশের খেলা নাকি? তখন নাতি বলল হ্যাঁ। এরপর দাদু তার নাতিকে জিজ্ঞেস করলো, কি রে সাকিব আল হাসান কেমন খেলে, মাহমুদুল্লাহ কেমন খেলে, মুস্তাফিজ তাসকিন ওরা কেমন বল করে, মুশফিকুর রহিম তামিম ইকবাল ওরা কিরকম খেলে, মুশফিকুর রহিম তামিম ইকবাল ওরা কিরকম খেলে। তখন দাদুর কাছে এই কথা শোনার পর নাতিও হাসছে, আর হেসে দাদুকে বলতেছে, দাদু এগুলো তুমি কাদের নাম বলছো, এদের কাউকে আমি চিনি না, এরা কেন খেলবে? তখন নাতিও কয়েকটা প্লেয়ারের নাম বললো। এরপর দাদু তার নাতিকে বলল, এরা ছিল আমাদের সময় বেস্ট প্লেয়ার, যাদের উপর নির্ভর করতো বাংলাদেশ টিম। তখন আমাদের একটাই স্লোগান ছিল, হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ। এখন বাংলাদেশ কিরকম খেলে? এরপর তখন নাতি বলল, এখন বাংলাদেশ অনেক ভালো খেলে, বাংলাদেশ টিম যে কোনো দলকে হারিয়ে ফেলে। আর এরপর নাতিও তার দাদুর রুম থেকে চলে গেল। ও দাদু তখন মনে কষ্ট নিয়ে ভাবছে, এখনকার ছেলে মেয়ে কত স্মার্ট, এখন তো জীবনের শেষ পর্যায়ে চলে আসছি, কিভাবে একটা একটা করে দিন চলে গেল, কিভাবে একটা একটা করে মাথা চুল পেকে গেল, কিভাবে চামড়াটা গুছিয়ে গেল, টেরই পেলাম না, জীবনের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারিনি। যখন একটা একটা করে দিন চলে যেত, একটা একটা করে বছর চলে যেত, তখন মাথায় ঘামাতাম না, কখন যে সময় এত দ্রুত চলে গেল বুঝতেই পারলাম না। আর এরপর যখন দাদু লাঠি ভর করে পাশে ফ্ল্যাট দিয়ে যাচ্ছিল, তখন দাদু শুনতে পেলো একটা 3 বছরের বাচ্চা কান্না করতেছে। আর এরপর দাদু আগ্রহ নিয়ে বাচ্চার মাকে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তোমার বাচ্চা কেন কান্না করতেছে? এরপর বাচ্চার মা দাদুকে বলতেছে, আর বলেন না দাদু, যদি ফোন হাতে না দিই তাহলে কান্নাকাটি করে, কোনো কিছু খেতে চায় না, কারোর সাথে কথাই বলে না, সারাদিন ফোনে ভিডিও দেখবে, আর যদি ফোন নিয়ে নেই তাহলে কান্নাকাটি করে। এরপর দাদু মনে মনে ভাবতেছে, কি একটা যুগ চলে আসলো, একটা 3 বছরের বাচ্চাও ফোন ছাড়া থাকতে পারে না। আচ্ছা এখানে
এখানে দোষটা কাদের? জেনারেশনের, নাকি আমরা নিজেরাই দোষী? এরপর যখন দাদু ছাদের উপর উঠলো, তাকেই দেখলো সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আর তখন সে বয়স্ক লোক সে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আমি এই দুনিয়া এখনো বাঁচতে চাই। যে সময়টা আমার জীবন থেকে চলে গেছে, সেই সময়টা আমি তোমার কাছে ফেরত চাই আল্লাহ। কিভাবে আমার জীবন 70 বছর পার হয়ে গেল। দাদুর মাথায় তখন একটা কথাই ঘুরপাক খাচ্ছিল। এইখানে কি বুঝে গেল জানেন? একটু লক্ষ্য করে দেখবেন, এই শুক্রবার থেকে এই শুক্রবার কত স্পিডে চলে যায়। আপনি ধরতে পারবেন না কবে 7 দিন পার হয়ে গেছে। কিন্তু একটা বার কি চিন্তা করে দেখছেন, এই যে এত দ্রুত সময় পার হয়ে যাচ্ছে, আপনার জীবন থেকে খুব দ্রুত হায়াত কমে যাচ্ছে। এটা হয়তো আপনি আমি এখন বুঝতে পারবো না। যখন আমাদের অনেক বয়স হয়ে যাবে, যখন আমরা এই বয়স্ক দাদুর মতো রিয়েলাইজ করবো আমাদের জীবন থেকে কিভাবে এতগুলো দিন হারিয়ে গেল, তখন আমরা বুঝতে পারবো সময়ের মূল্য। এখন অনেকে দুষ্টুমি চলে ভাবতে পারে 2070 সাল কিভাবে চলে গেল। এখানে যে কথাগুলো আমি বলেছি সেগুলো কল্পনায় বলেছি। যাই হোক, আমার কথা শুনে যদি কারো কাছে খারাপ লেগে থাকে, তাহলে ছোট ভাই মনে করে মাফ করবেন। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা বানাতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়। যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন আমাকে, তাহলে আমার কাছেও ভালো লাগবে।